জাপান সম্পর্কে আপনাকে কোনো কিছু অনুমান করতে বলা হলে সর্বপ্রথম আপনার মাথায় যে জিনিসগুলো আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে জাপান অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং ভদ্র একটা জাতি। প্রকৃতপক্ষে সবকিছুই জাপানের সংস্কৃতির অংশ, যা দশকের পর দশক তারা বহন করে চলে এসেছে। অর্থনীতি, প্রযুক্তি সহ অনেক বিষয়ে জাপান বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর তাদের এই উন্নতির পিছনে এই সংস্কৃতি কতটা ভূমিকা পালন করেছে তা জাপান না আসলে আপনি একদমই বুঝতে পারবেন না। আমি যখন প্রথম জাপানে আসি তখন অনেকের কাছ থেকেই শুনতাম জাপান হচ্ছে এমন একটা দেশ যে দেশে এমন সিস্টেম রয়েছে যাতে করে একজন অন্ধ মানুষও স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারে। আমার কাছে ব্যাপারটা খুবই অস্বাভাবিক মনে হলেও দিন যত গড়িয়েছে আমার অবিশ্বাস ততটাই ভেঙেছে, এবং আমি এখন এটা বিশ্বাস করি আসলেই জাপান হচ্ছে এমন একটা দেশ যেখানে অন্ধ মানুষও স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতে পারে। কথাটা যে শুধু বলার জন্য বলা বিষয়টা এমন নয়। আজকে আপনাদেরকে দেখাবো একজন অন্ধ মানুষের এখানে চলাফেরা করার জন্য কি ধরনের সুবিধা রয়েছে। জাপানে বেশিরভাগ মানুষের নিজস্ব গাড়ি থাকলেও যাতায়াতের অন্যতম প্রধান বাহন হচ্ছে ট্রেন। একজন অন্ধ মানুষ কিভাবে ট্রেনে যাতায়াত করে আসুন দেখি। স্টেশনের সামনের এই জায়গাটিতে বাস বা ট্যাক্সি এসে দাঁড়ায়। বাস বা ট্যাক্সি থেকে একজন অন্ধ মানুষ নামার পরপরই এই ধরনের হলুদ সারফেস দেখতে পাই, যাকে বলা হয় ট্যাকটাইল প্যাভিং। হলুদ সারফেস সম্পর্কে আরও তথ্য ভিডিও শেষে দেওয়া হবে। মূলত এই হলুদ সারফেসটা বানানো হয়েছে অন্ধ মানুষের যাতায়াতের সুবিধার কথা ভেবে, কেননা অন্ধ মানুষেরা তাদের হাতের কাঠির মাধ্যমে এই সারফেস ধরে ধরে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। যেমন এই স্টেশনে আপনি বাস বা ট্যাক্সি থেকে নামার পর হলুদ সারফেস ধরে একটু এগিয়ে গেলেই এলিভেটর পাবেন। এলিভেটর দিয়ে নিচে নেমে আপনি আপনার স্টেশনে পৌঁছে যেতে পারবেন। তবে প্রবলেম হচ্ছে আপনি কোথায় যাবেন, কোন টিকিটের দাম কত, এগুলো কিভাবে বুঝবেন সে ব্যবস্থাও এই স্টেশনে রয়েছে। শুধু এই স্টেশনে নয়, জাপানের বেশিরভাগ স্টেশনগুলোতেই সে ব্যবস্থা রয়েছে। যেমন আপনি হলুদ সার্ভিস ধরে স্টেশনের মধ্যে একটা নির্দিষ্ট জায়গাতে গেলে এ ধরনের ব্রেইল পদ্ধতিতে টিকিটের দাম, স্টেশনের নাম, সব তথ্য আপনি খুঁজে পাবেন। সেখান থেকে আপনাকে জেনে নিতে হবে অ্যাকচুয়ালি আপনি কোথায় যেতে চান এবং টিকিটের দাম কত। ঠিক এভাবেই স্টেশনে ঢোকার পর থেকে ট্রেনে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত সব জায়গাতেই হলুদ সারফেস রয়েছে, যা একজন অন্ধ মানুষকেও স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে সহায়তা করে। এই হলুদ সারফেস শুধুমাত্র যে স্টেশনের মধ্যেই রয়েছে বিষয়টা এমন নয়, বরং সাধারণ রাস্তাগুলোতেও এগুলো বসানো রয়েছে যাতে অন্ধ মানুষ খুব সহজেই চলাফেরা করতে পারেন। এখন অনেকেই বলতে পারেন এগুলো করতে তো অনেক টাকার প্রয়োজন, বাংলাদেশ তো আর জাপান নয় যে খুব সহজেই করে ফেলবে। তবে বিষয়টা একদমই সেরকম নয়, বরং টাকার পাশাপাশি আমাদের মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন, কেননা আমাদের দেশের এক একটা রাস্তা করতে কত টাকা খরচ হয় তা আমি আপনি সবাই জানি। এই হলুদ সার্ফেস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। শুনে আশ্চর্য হবেন যে 1965 সালে মিয়াকে নামে একজন জাপানি সর্বপ্রথম জাপানে ওকায়ামা সিটিতে এই রাস্তাটা স্থাপন করেন, এবং ধীরে ধীরে এটা এতটাই জনপ্রিয় হয়ে যায় যে পরবর্তীতে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এমনকি ইউ এর অনেক দেশেই এই রাস্তাটা বসানো হয়। শুধু এই হলুদ সারফেসই নয়, জাপানে এমন অনেক কিছুই আছে যা দেখার পর জীবন সম্পর্কে আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে।